নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়ে ভোট প্রচার দুবরাজপুরে। মন্ত্রীর বাড়িতে 13 ঘন্টা ইডি জিজ্ঞাসাবাদ বোলপুরে। দুবরাজপুর থানা পুলিশের তৎপরতায় রুখল অবৈধ কয়লা পাচার। দাতা বাবার উরস ও মেলার উদ্বোধন পাথর চাকুরিতে। সিউড়ির আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বসন্ত উৎসব। বিপ্লবী ভগৎ সিং এর শহীদ দিবস পালিত হল সিউড়িতে। গ্রামের পড়ুয়াদের স্বনির্ভর করার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ সিউড়িতে। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে মিছিল করে ভোট প্রচার করল দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। আজ শনিবার 23শে মার্চ দুবরাজপুর শহরের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ভোট প্রচারের উদ্দেশ্যে মিছিল বের হয়ে দুবরাজপুরের বেশ কিছু রাস্তাসহ বাজার পরিক্রমা করে, যেখানে শতাব্দী রায়কে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। এই মিছিলে ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জি সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি জানান, বিজেপি সারা ভারতবর্ষে তথা রাজ্যে তাদের বিভিন্ন রকম সংস্থাকে লেলিয়ে দিয়ে বিজেপি বিরোধী জোটকে নষ্ট করতে চাইছে। মন্ত্রীর বাড়ি কেন? বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বড় বড় নেতা নেতৃত্বকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন অছিলায়। শুধু তাই নয়, সাধারণ মানুষ বুঝতে পেরেছে বিজেপির নোংরা রাজনীতি। আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষের জবাব দেবে। এদিন তিনি আরও জানান, আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে এবং তৃণমূলের প্রার্থীও ঘোষণা হয়ে গেছে। তৃণমূলের প্রার্থীর সমর্থনে আমরা আজকে দুবরাজপুর বাজারে নির্বাচনী প্রচারে নেমেছি। আপনারা জানেন ইতিমধ্যেই চারিদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে নির্বাচন আসন্ন, সেই সময় বিজেপি পার্টি তাদের বিভিন্ন শাখা সংগঠনকে দিয়ে, শাখা সংগঠন বলতে আমরা সিবিআই এবং ইডিকে বোঝাতে চাইছি, তাদেরকে দিয়ে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ আগামী নির্বাচনে তার জবাব দেবে, উন্নয়নই তার একমাত্র হাতিয়ার। আমাদের মনে হয় না এটা আরো ভালো হবে, কারণ মানুষ বুঝতে পেরে গেছে ইতিমধ্যেই যে ওদের শুধু একটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া এটা আর কিছুই নয়। শুধু মন্ত্রী বাড়িতে নয়, সারা ভারতবর্ষে দেখুন একটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজ্যের বড় বড় নেতৃত্ব থেকে শুরু করে বাংলার মন্ত্রীদের পর্যন্ত হেনস্থা করার চেষ্টা হচ্ছে। এটা সর্বভারতীয় ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় জোট তৈরি করেছেন, সেই জোটকে ভেঙে দেওয়ার জন্য একটা চক্রান্ত। ঘোষণা করতে পারবেন বলে মনে হয় না, কারণ প্রত্যেক দিনই তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিজেদের মধ্যে যে অন্তর্কলহ শুরু হয়ে গেছে, সেই কলহকে আটকে রেখে তাদের নির্বাচনের প্রার্থী এখনো ঠিক করতে পারেনি, সেই জন্য তাদের এই অবস্থা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গতকাল শুক্রবার 22শে মার্চ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তথা বোলপুরের বিধায়কের বাড়িতে প্রায় 13 ঘন্টা ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন নথি সংগ্রহ করেন ও একটি মোবাইল ফোন সিজ করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায়। এছাড়াও নগদ 41 লক্ষ টাকা পাওয়া যায় বলেও জানা যায়। মন্ত্রীর বাড়িতে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। ইডি আধিকারিকরা এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, সেটাই এখন খুঁজছে। গতকাল শুক্রবার 22শে মার্চ আধিকারিকরা রাত্রি 10:40 নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বের হন। সংবাদ মাধ্যমের সামনে এসেও তিনি জানান ইডিকে সহযোগিতা করেছেন। আজ শনিবার 23শে মার্চ বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে 2:40 নাগাদ গ্রামের বাড়ি মুরারোয়ের উদ্দেশ্যে রওনা দেন, যদিও তিনি রওনা দেওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল।
মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। বেড়েছে পুলিশের তৎপরতা, গ্রামে গ্রামে চলছে রুটমার্চ ও বিভিন্ন রাস্তায় চলছে নাকা তল্লাশি। আর এরই মাঝে অবৈধ কয়লা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল দুবরাজপুর থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে পণ্ডিতপুর মোড় এলাকায় চলছিল নাইট পেট্রোলিং। সেই সময় একটি পিকআপ ভ্যান অবৈধ কয়লা বোঝাই করে আসছিল। পিকআপ ভ্যান তল্লাশি চালাতেই বেরিয়ে আসে অবৈধ কয়লা। চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। জানা গেছে ওই পিকআপ ভ্যানটিতে প্রায় 2 টন অবৈধ কয়লা পাচার হচ্ছিল। পাশাপাশি দিন গভীর রাতে দুবরাজপুরের হেতমপুরের মডেল স্কুলের কাছে ফাঁকা মাঠ থেকে পাচারের আগে জড়ো করে রাখা অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। যদিও সেখানে কেউ ছিল না, ফাঁকা জায়গা থেকে পুলিশ প্রায় 8 টন অবৈধ কয়লা উদ্ধার করে। কারা এবং কী উদ্দেশ্যে অবৈধ কয়লা পাচার করছিল এবং কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের পাথরচাপুরীর দাতা মেহবুব শাহ রহমতুল্লাহে আলাহের তথা বিখ্যাত দাতা বাবার মেলা আজ শনিবার 23শে মার্চ উদ্বোধন করা হয়। বীরভূম জেলার বেশ কয়েকটি মেলার মধ্যে পাথরচাপুরীর দাতা বাবার তথা দাতা মেহবুব শাহ রহমতুল্লাহে আলাহের মেলা হলো অন্যতম মেলা। এখানে দাতা বাবার পবিত্র উরস মোবারক এবং পাথরচাপুরীর মেলা নামেই পরিচিত। জেলা প্রশাসনের তরফ থেকে মেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, দাতা বাবার বড় মসজিদের পেশ ইমামসহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, দাতা বাবার মেলা এবার পবিত্র রমজান মাসে পড়ায় কিছুটা হলেও ভিড় কম হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে মেলা কমিটির তরফ থেকে। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, আজকের দিনটা এখানে আমরা সকলে সমবেত হই, কারণ আজকের যে ঔরস যেটা উদযাপন হবে তার শুভ দিন, শুভ উদ্বোধন। এ উপলক্ষে এখানে কয়েক হাজার দোকান বসেছে, হাজার হাজারে কাতারে কাতারে মানুষ আসবে এবং এটা বেশ কদিন ধরে একটা মিলন মেলা, মিলন ক্ষেত্র তৈরি হবে। এখানে হাজার হাজার কাতারে মানুষ আসবে, সেটা শুভ উদ্বোধন তার উদ্বোধন আজকে সে উদ্দেশ্যে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলার সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুড়িয়া গ্রামে আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল শনিবার 23শে মার্চ বসন্ত উৎসব। এদিন সকালে প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম বোস জানান, আমরা কাউকে কোনো রকম অনুসরণ করে বসন্ত উৎসব পালন করি না। আমরা আমাদের মতো ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে এই বসন্ত উৎসব পালন করি। তিনি আরও জানান, এই বসন্ত উৎসব পালনের রীতিটা আমাদের বিদ্যালয়ের দীর্ঘদিনের। যেহেতু সোমবার দোল, মঙ্গলবার হোলির ছুটি, আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেকবারই দোলের আগের দিন আমরা এটা বিদ্যালয়ের ছাত্রছাত্রী, গার্জেন সকলকে নিয়ে আমরা এই বসন্ত উৎসবটা স্কুলে পালন করি আমরা। তো সেই হিসাবে যেহেতু সোমবার দোল, রবিবার ছুটি, আজকে শনিবার আমাদের দোলের আগে লাস্ট শেষ বিদ্যালয় দিবস, সেই জন্য আজকে আমাদের ছাত্রছাত্রী প্রায় 200 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে, গার্জেন প্রায় শতাধিক গার্জেন। আমরা সকলকে নিয়ে আমাদের যে পুরো এলাকা, আমাদের এই চাঙ্গুড়িয়া গ্রাম যে গ্রামের, আমরা পুরোটা প্রদক্ষিণ করেছি সকলকে নিয়ে। এবং বসন্ত উৎসব যে রঙের উৎসব, মানুষের মন রঙিন হয়ে থাকুক, কোনো রকম মানুষের মনে যেন কোনো হিংসা, বিদ্বেষ, ক্ষোভ না থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সকলকে নিয়ে আজকে বসন্ত উৎসব পালন করলাম বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং যেটা মূল বিষয় সেটা হচ্ছে, ছেলেরা ধরুন প্রত্যেকে নিজে নিজে আলাদা আলাদাভাবে দোল খেলবে, দোলে আনন্দ করবে, সব ঠিক আছে, কিন্তু আজকে সহপাঠীদের সাথে নিয়ে যেভাবে তারা আনন্দ উৎসবে মেতে উঠেছে, আমরা সত্যিই আজকে খুবই ভালো লাগছে।
এবং আমাদের আজকে বিদ্যালয়ে এই দোল উৎসব সাথে সাথে আমরা একটা অঙ্কন প্রতিযোগিতার মতো আমরা একটা আয়োজন করেছি ছাত্রছাত্রীদের মধ্যে। দোলের রঙের উৎসবের ছবি বিভিন্নভাবে তারা আঁকবে এবং তাদেরকে মধ্যে থেকে আমরা পুরস্কৃত করব যারা মোটামুটি। আজকের এই বসন্ত উৎসবে শান্তিনিকেতনের ছোঁয়া রয়েছে, ছোঁয়া আছে কি না আছে সে তো আমরা বলতে পারবো না। আমরা আমাদের মতো করে করেছি, আমাদের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মতো করে সকলে আজকে সেজে গুজে বিদ্যালয়ে এসছে এবং তারা নিজেদের মতো করেই পালন করেছে এবং অনুসরণ আমরা বলবো না, আমরা নিজেদের মতোই পালন করেছি। আমার নাম অরিন্দম বোস, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাশাপাশি ছাত্রী মিষ্টি মাহারা বলে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। 1928 খ্রিস্টাব্দে অত্যাচারে ব্রিটিশ শাসক স্যান্ডার্সকে হত্যার অপরাধে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। তারই বিচারে 1931 সালে 23শে মার্চ অগ্নিযুগের বিপ্লবী ভগৎ সিং, শিবরাম রাজগুরু, সুখদেব থাপারকে ফাঁসি দেওয়া হয়। সেই উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সিউড়ি লোকাল কমিটির উদ্যোগে 94তম শহীদ দিবস পালন করা হয়। সিউড়ি ভগৎ সিং পার্কে শহীদ ভগৎ সিংয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করার মধ্য দিয়ে এদিন উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রুদ্রদেব বর্মন, সিউড়ি লোকাল কমিটির সম্পাদক ও সভাপতি দেবজ্যোতি ভট্টাচার্য, বুদ্ধদেব মাহারা, ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অশোক মুর্মু সহ আরও অন্যান্য ছাত্র যুব সদস্যরা। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি থেকে 10 কিলোমিটার দূরে কোমা পঞ্চায়েতের অন্তর্গত মুরাদপুর গ্রামে গতকাল শুক্রবার 22শে মার্চ উদ্বোধন করা হয় শিক্ষা এবং মানসিক বিকাশ কেন্দ্রের। সিউড়ি শহরের স্বেচ্ছাসেবী সংগঠন উপহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এখানে বিনামূল্যে গ্রামের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ, একই সাথে পড়াশোনা এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দেওয়া হবে। গ্রামের শিশুরা যাতে শহরের শিশুদের থেকে কম্পিটিশনে পিছিয়ে না পড়ে এবং তারা যেন আগামী দিনে স্বনির্ভর হয়, একই সাথে চাকরিতে অগ্রাধিকার পায়, সেই সব দিক ভেবে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। একটি কম্পিউটার দিয়েছেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য। তিনি এই কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গতকাল শুক্রবার 22শে মার্চ। সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্চারী শালুই ভট্টাচার্য, সমাজসেবক বামদেব গড়াই সহ মূল উদ্যোক্তা প্রিয়নীল পাল প্রমুখ। আপাতত বামদেবের বাড়িতেই শুরু হলো এই কেন্দ্রের। এদিন মূল উদ্যোক্তা প্রিয়নীল পাল জানান, আজকে সিউড়ি সংলগ্ন মুরাদপুর গ্রামে আমরা যেমন পূর্ববর্তী আলোচনা করেছিলাম যে একটি শিক্ষা এবং মানসিক বিকাশ কেন্দ্র করব, যেখানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, কমিউনিকেশন স্কিল, এক্সট্রা কারিকুলাম ডেভেলপমেন্টে আমরা জোর দেবো, যাতে গ্রামের ছেলেমেয়েরা আগামী দিনে কর্মমুখী হতে পারে, নিজেরা কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে,
এখন গ্রামের দিকে যেমন আধার কার্ড, ভোটার কার্ডের কাজ, গভর্নমেন্টে অনেক কাজ কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, সেগুলো যাতে গ্রামের ছেলেরা শিখতে পারে তার জন্য আমরা এটা প্রথম একটা আমাদের উপহার ওয়েলফেয়ার সোসাইটি থেকে প্রথম একটা সেন্টার মুরাদপুর গ্রামে বামদেবকে কোঅর্ডিনেটর করে আমরা শুরু করেছি। গ্রামের লোকেদের প্রতি উৎসাহ রয়েছে এবং তারা সহযোগিতা করছে। এরকম সহযোগিতা পেলে ছাত্র সংখ্যাও বাড়বে, কম্পিউটার সংখ্যাও বাড়বে এবং আরো আমরা অ্যাক্টিভিটি বাড়াবো। এবং আগামী দিনে আমরা অনুরোধ করবো সবাই যাতে আমাদের এই প্রজেক্টে সহযোগিতা করে, যাতে গ্রামের ছেলে মেয়েদেরকে আমরা একটা উন্নততর জীবন দিতে পারি। পাশাপাশি সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য বলেন, আজকে আমরা মুরাদপুর গ্রামে এসেছি। এখানে প্রধান বামদেব কড়াই কোঅর্ডিনেটর এবং স্থানীয় প্রচুর বাসিন্দা দাদা আছেন। মুরাদপুর গ্রামের প্রত্যেকের সহযোগিতায় উপহার ওয়েলফেয়ার সোসাইটির নতুন উদ্যোগ বলরাম এডুকেশন একটা মিশন আমরা শুরু করেছি, একটা নতুন। এটা কোনো রকম কোনো সরকারি বা কিছু না, আমরা নিজেদের উদ্যোগে। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান সবাই দেওয়া হয়, সবাই বলে, কিন্তু শিক্ষার অধিকার প্রত্যেকের আছে এবং প্রত্যেকের জানা উচিত। সেটা শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়, বহির্মুখী শিক্ষা, অন্তর্মুখী শিক্ষা এবং পারিবারিক শিক্ষা, প্রকৃত মানুষ যেন বড় হয়ে উঠতে পারে। আমরা এখানে প্রাথমিক এবং ক্লাস 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি তাদের শিক্ষা এবং বিশেষ উদ্যোগ নিয়েছি কম্পিউটার এবং টেকনোলজিক্যাল যে শিক্ষাগুলি আছে অর্থাৎ কারিগরি শিক্ষার উপর গুরুত্বটা বেশি। কারণ পরবর্তীকালে ভবিষ্যতে এরা যাতে কোনোভাবে নিজেদের পেট চালানোর জন্য প্রযুক্তিগত জায়গা থেকে কোনো রকম আঘাত না, কোনো অসুবিধা না হয় এবং সেভাবে এগোতে পারে। সবাইকে অনেক শুভেচ্ছা। আমাদের সাথে উপস্থিত আছেন পিওনিল পাল সম্পাদক এবং আমাদের সাইকোলজিস্ট সুস্মিতা দত্ত, আমাদের শিউড়ি হসপিটালের সিস্টার, আমার স্ত্রী সঞ্চারী সালবী ভট্টাচার্য, বামদেব গড়াই মেন কোঅর্ডিনেটর এবং আমাদের গ্রামের মুরাদপুর গ্রামের বাসিন্দা। এবং সবাইকে সহযোগিতা একটা কারণেই চাইবো, এইভাবে যদি আপনারা সবাই এগিয়ে আসেন আমরা পরবর্তী পরিকল্পনা অন্য গ্রামেও এগোতে পারি। উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি সবাইকে যে সবাই এগিয়ে আসুন। কারণ গ্রাম, আমি বড় হয়েছি হয়তো হাওড়া কলকাতায়, কিন্তু আমার মামাবাড়ি পুরুলিয়া, আমি গ্রাম দেখেছি। গ্রামের প্রতি মানুষের অবহেলা অনেক সময় আছে, তো গ্রামের মানুষের জন্য একটু পাশে দাঁড়ানোর এগোনোর চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।